দ্বীপের ভূত এবং হারিয়ে যাওয়া অতীত যেভাবে আছে সেভাবেই পড়ছি। অবশ্যই ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। একদিন শহরের একদম প্রান্তে, যেখানে বিশাল সমুদ্রের নীল জলসাদা ফেনা তুলে পাড়ে আছড়ে পড়ে, সেখানে একটি পুরনো দ্বীপ ছিল। দ্বীপটি এতটাই নির্জন ছিল যে কেউ সেখানে গিয়ে ফিরে আসতো না। জনশ্রুতি ছিল এই দ্বীপের পেছনে একটি ভয়ঙ্কর অতীত লুকানো রয়েছে। একসময় দ্বীপটিতে একটি সমৃদ্ধ গ্রাম ছিল। সেই গ্রামের মানুষজন ভালোভাবে বসবাস করত, কিন্তু একদিন কিছু অদ্ভুত ঘটনার পর পুরো গ্রামের মানুষ একে একে নিখোঁজ হয়ে যায়। দ্বীপটি হয়ে ওঠে ভূতের উপাসনা স্থল। একদিন শহরে আসা একটি গ্রুপ ছিল যারা ভৌতিক ঘটনা অনুসন্ধান করতে চেয়েছিল। তাদের মধ্যে ছিল 3 জন তরুণ, রাহুল, অমিত ও সুমি। তারা সবসময় রহস্যে মগ্ন থাকত, ভালোবাসত এবং দ্বীপটির ইতিহাস জানতে চাইছিল। শুনেছিল যে রাতে দ্বীপে কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায়, তবে সেগুলো কেবলই গুজব হিসেবে গণ্য করা হয়েছিল। কিন্তু রাহুল, অমিত ও সুমি ঠিক করলো তারা এক সত্যতা যাচাই করবে। তারা রাতের মধ্যে একটি নৌকা ভাড়া করে দ্বীপের উদ্দেশ্যে রওনা দিল। তাদের নৌকা সমুদ্রের ওপারে চলে যেতে খুব বেশি সময় নিল না। দ্বীপের কোলে পৌঁছানোর পর তারা একটু অবাক হয়ে দেখতে পেল যে দ্বীপটি যেন প্রাণহীন হয়ে গেছে। কিছু পুরনো বাড়ি, ধ্বংসপ্রাপ্ত গাছ ও কিছু ছিন্নভিন্ন বাঁশঝোপ, এই ছিল দ্বীপের দৃশ্য। দ্বীপে পা রাখতেই এক অদ্ভুত শান্ত পরিবেশ তাদের চারপাশে ছড়িয়ে পড়ল। গাছের পাতাগুলি যেন অস্বাভাবিকভাবে সাঁই সাঁই শব্দ করছিল এবং বাতাসে গাঢ় শীতলতা ছিল। সুমি প্রথমেই বলল, এটাই তো অদ্ভুত লাগছে, তোমরা কি মনে করো? রাহুল হাসি মুখে বলল, এগুলো সবই গুজব, আমাদের কোনো ভয় নেই। তারা দ্বীপে এগিয়ে যেতে লাগলো এবং কয়েকটি পুরনো বাড়ির মধ্যে ঢুকলো। বাড়িগুলোর ভেতরে পুরোপুরি অন্ধকার ছিল। যখন তারা ভেতরে প্রবেশ করলো, কিছু ভাঙা আসবাবপত্র ও ধ্বংসাবশেষ ছাড়া কিছুই ছিল না। অমিতের হাত দিয়ে একটি মোমবাতি জ্বালানো হয় এবং তারা তার আলোতে ঘরগুলির মধ্যে ঘুরতে লাগলো। এক কোণে একটি পুরনো ছবি ধুলোময় প্রাচীরের উপর ঝুলছিল। ছবিটির মধ্যে ছিল এক পরিবার, এক পুরুষ, এক মহিলা এবং তাদের 2টি শিশু। তাদের মুখগুলো মুছে দেওয়ার মতো ছিল, তবে এখনো ছবির কাঠামো দেখতে পাওয়া যাচ্ছিল। তুমি বলল, তোমরা দেখেছো এই ছবিটি? মনে হচ্ছে এটি অনেক পুরনো। এ সময় তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হলো, যেন কিছু দৃশ্যর উপস্থিতি তাদের ঘিরে রয়েছে। হঠাৎই তাদের কানে একটি সশব্দ শব্দ শুনতে পেল। কিছু মনে হচ্ছিল কেউ তাদের পেছনে আসছে। অমিত ভয়ে পিছনে ফিরে তাকিয়ে বলল, কেউ কি এখানে আছে? কেউ কি এখানে নেই? তাদের মধ্যে অস্বস্তি আরো বাড়তে লাগলো। তবে রাহুল কিছুটা সাহস পেয়ে বলল, এগুলো সব আমাদের কল্পনা, আসো আরো এগিয়ে যাই। তারা একটা বড় ঘরে প্রবেশ করলো এবং সে সময়ই ভয়ানক ঘটনা ঘটলো। ঘরটি এক লাফে ভেঙে পড়লো এবং এক তীব্র হাওয়া তাদের চোখে মুখে চলে আসলো। সেই হাওয়ায় যেন এক অদ্ভুত শীতলতা ছিল, যা তাদের শরীরে প্রবাহিত হচ্ছিল। এবং তারপর তারা যা দেখলো তা ছিল অবিশ্বাস্য। তাদের সামনে একটি ছায়ামূর্তি দেখা দিল। প্রথমে তা ছিল শুধু কিছু কালো রেখা, কিন্তু আস্তে আস্তে এটি একটি মহিলা রূপে পরিণত হলো। তার চোখ দুটি ছিল সম্পূর্ণ সাদা এবং মুখের দিকে দেখলে মনে হচ্ছিল সে এক জীবন্ত মৃত। সুমি চিৎকার করতে চাইল, তবে তার কণ্ঠ আটকে গেল। এই মহিলার ছায়ামূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল এবং তার হালকা কণ্ঠে বলল, তোমরা এখানে এসেছো, এখন তোমাদের যেতে দেব না। তাদের পা যেন মাটিতে আটকে গিয়েছিল। তারা শুধু দাঁড়িয়েছিল, কিছুই করতে পারছিল না। এরপর সেই ছায়ামূর্তিটি তাদের আরো কাছে চলে এলো। সেখানে এসেছিল এক পরিবার, আমার পরিবার। তারা চলে যাওয়ার পর আমি একা ছিলাম, শুধুই এখানে। রাহুল, সুমি ও অমিত সব শুনে একটু ভয়ের মধ্যে পড়েছিল। সুমি জানতো এই ঘটনা পুরোপুরি বাস্তব ছিল এবং তাদের আসল উদ্দেশ্য ছিল এখান থেকে বাঁচা। তবে সেই মহিলা আরো ঘনীভূত হতে থাকলো এবং বলল, তোমরা চলে যাও না, তবে তোমরা আমার মতো এখানে আটকা পড়বে। সুমি দ্রুত বলল, আমরা চলে যাব, আমরা চলে যাচ্ছি। এবং তারা দৌড়ে বেরিয়ে এসে দ্বীপের দিকে ফিরে যেতে লাগলো। তাদের চোখে যেন এখন কেবল ভয় এবং আতঙ্ক ছিল। তারা জানতো এখন তাদের সেখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে দ্বীপে পৌঁছানো এবং দ্রুত পালানো। শেষে তারা নৌকায় উঠে দ্বীপ ছাড়তে সক্ষম হয়। নৌকা সমুদ্রের দিকে
চলে যেতে লাগলো, কিন্তু সেই সময় তারা পিছনে ফিরেও তাকালো না। তারা বুঝতে পারলো কিছু রহস্য কখনোই উন্মোচিত হওয়া উচিত নয়। কিছু অতীত সবসময় রহস্যই থেকে যায়। তবে তারা যেদিন শহরে ফিরে আসলো সেদিন সেদিন পরবর্তী সময়ে খবর পাওয়া গেল দ্বীপে অনেকে আবার নিখোঁজ হয়ে গেছে। তারা সবকিছু মনে রেখেছিল এবং সেলিম এবং তার বন্ধুরা জানতো দ্বীপের ভূত ও হারিয়ে যাওয়া অতীত সত্যি অমোচনীয় ছিল। আশা করছি এই ঘটনাটি ভালো লেগেছে। কেমন লেগেছে শেষে এসে একটু ঝামেলা হয়ে গেছে। যাই হোক, কার কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের অনেক ইন্সপায়ার করে।